আমরা যারা মুমূর্ষ ব্যক্তির নিকটবর্তী থাকব, আমাদের করণীয়, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মুমূর্ষ ব্যক্তিকে কালিমার তালকিন দাও। মুমূর্ষ ব্যক্তির কানের কাছে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুমূর্ষ ব্যক্তিকে চাপ সৃষ্টি করা যাবে না, শুধু কানের কাছে বারংবার লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটি পাঠ করতে হবে। তাতে মুমূর্ষ ব্যক্তির লাভ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ কালিমা পড়তে পড়তে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তি জান্নাতি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আসনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সদরি। একদা একদিন আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সঙ্গে আমার বুক লাগাইলাম। নবীজি বললেন, হুযায়ফা, 3 শ্রেণীর মানুষ জান্নাতি। এক, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হুবতিগা ওয়াজহিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই কালিমা পাঠ করবে, খুতিমালাহু বিহা, এটাই তার শেষ আমল, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতি। 2, ওয়ামান সামা ইয়াউমা বাতিগা ওয়াজহিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সিয়াম রাখবে, খুতিমালাহু বিহা, এটাই তার শেষ আমল, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। 3, ওয়ামান তাসাদ্দাকা বিসাদাকাতি বিতিগা ওয়াজহিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান করবে, খুতিমালাহু বিহা, এটাই তার শেষ আমল, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলছিলাম 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে। তন্মধ্যে 1 শ্রেণী হচ্ছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হুবতিগা ওয়াজহিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই কালিমা পাঠ করবে, খুতিমালাহু বিহা, এটাই তার শেষ আমল। অর্থাৎ কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতি।